Now the next topic is partnership. তো প্রথমে আমরা যেরকম থিওরি পোর্শনটা দেখি একটুখানি কি জিনিস আছে এখানে। পার্টনারশিপের ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে আমাদের। প্রথম ফর্মুলা হচ্ছে ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু capital into time. Partnership basically the problem all are related to business. এবার এখানে এটা আমাদের দেখা যায় যে প্রবলেমগুলোতে কোশ্চেনগুলো এরকম থাকে, এ ইনভেস্টেড সাপোজ 5 lakhs টু আ বিজনেস। তো প্রথমেই দেখো কথাটা ইনভেস্টমেন্টই থাকে, তার মানে কিন্তু এই 5 লাখ টাকাটা ইনভেস্টমেন্ট নয়। মনে রাখতে হবে যে কোনো টাকা যখন আমি ইনিশিয়ালি কোনো বিজনেসে দিচ্ছি সেটা কিন্তু সব সময় ক্যাপিটাল। Capital is the money that is required to start a certain business, যাকে বাংলায় বলা হয় মূলধন, ক্যাপিটালের বাংলা। তাহলে কোশ্চেনে যদি আমার ওটাকে ইনভেস্টমেন্ট বলে বলাও থাকে তাও কিন্তু সেটা ইনভেস্টমেন্ট নয়, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ আ ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট কখন হবে? যদি দেখা যায় যে কোনো টাকা আমি 5 লাখ টাকা বিজনেসে দিলাম, সেই টাকা ধরো আমার 10 মাস বিজনেসে থেকেছে, 10 মাস ধরে খেটেছে টাকাটা, তাহলে 5 লাখ টাকাটা আমি 10 মাস খেটেছি, তাহলে 5 লাখ ইন্টু 10, তার মানে 50 লাখ, 50 লাখ টাকাটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু কখনোই আমি স্টার্টিং আ বিজনেসে পাই না। ইনভেস্টমেন্ট সবসময় আমার ইনিশিয়াল মানির সঙ্গে করেসপন্ডিং টাইমটাকে যদি আমি মাল্টিপ্লাই করি সেটাই কিন্তু আমার ইনভেস্টমেন্ট। এটাকে আমাদের আগে ক্লিয়ার করা দরকার যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট। কারণ পার্টনারশিপের কোশ্চেনে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে করেসপন্ডিং ইনভেস্টমেন্ট গুলোকে বার করা, আর ওই যে ইনভেস্টমেন্টটা ওটাই কিন্তু আমার প্রফিটের সঙ্গে সমান হবে। ইনভেস্টমেন্ট যে রেশিওটা সেটা কিন্তু আমার প্রফিট রেশিওর সঙ্গে সমান হবে। যে বেশি ইনভেস্ট করবে সে বেশি প্রফিট শেয়ার পাবে, লাইক ডিভিডেন্ড শেয়ার। যে কম ইনভেস্ট করবে সে কিন্তু যা আমার বছরের শেষে বা 3 বছর 2 বছর কোনো সার্টেন পিরিয়ড নেই, এটা সবসময় কোশ্চেনে পিরিয়ডটা মেনশন করা থাকে। এটা 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, 10 মাসও হতে পারে, সেটা যাই থাকুক না কেন, সেটা কিন্তু আমার যে প্রফিটটা হবে সেটা কিন্তু ইনভেস্টমেন্ট আমি যে রেশিওতে করেছি সেই রেশিওতেই ওই প্রফিট শেয়ারটা আমার যারা রয়েছে বিজনেসে তাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি কি বুঝলাম? যে ইনভেস্টমেন্ট রেশিও দ্যাট ইজ ইকুয়ালস টু দ্য প্রফিট রেশিও। তার মানে আমার একটাই কাজ, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, করেসপন্ডিং ইনভেস্টমেন্ট গুলো বার করা। ইনভেস্টমেন্ট কি করে বার করব? ক্যাপিটালগুলো আমি জানি, তার সঙ্গে করেসপন্ডিং টাইম গুলোকে আমি মাল্টিপ্লাই করব, করে ইনভেস্টমেন্ট বার করব। ইনভেস্টমেন্ট যদি বেরিয়ে যায় তাহলে প্রত্যেকের ইনভেস্টমেন্টের রেশিও বার করব, সেই ইনভেস্টমেন্ট রেশিওটাই কিন্তু আমার প্রফিট রেশিওর সমান হবে। আরেকটা একই জিনিস, ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও দ্যাট ইজ ইকুয়ালস টু প্রফিট রেশিও। নতুন কিছু না, এটা কিছু কোশ্চেনে লাগবে ওই জন্য লিখলাম। আমরা কি জানি ক্যাপিটাল টাইম মানে কি? ইনভেস্টমেন্ট। আবার ইনভেস্টমেন্ট মানে কি? প্রফিট। তার মানে নিশ্চয়ই ক্যাপিটাল ইনটু টাইম মানে প্রফিট। ঠিক আছে? তো এই তিনটেই জিনিস আমাদের মনে রাখতে হবে পার্টনারশিপ শুরু করার ক্ষেত্রে।
যেটা আমাদের মূল মনে রাখার বিষয় সেটা হচ্ছে ইনিশিয়াল মানি, স্টার্টিং মানি, সেটা অলওয়েজ ক্যাপিটাল, সেটা কিন্তু কখনো ইনভেস্টমেন্ট হবে না। যদি কোশ্চেনে ইনভেস্টেড কথা লেখাও থাকে, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট তখনই হবে যদি দ্যাট ক্যাপিটাল ইজ মাল্টিপ্লাইড উইথ দ্য করসপন্ডিং টাইম। আর টাইমটা সবসময় মাসে থাকবে, মানে যদি বলে 1 বছর আমার বিজনেসটা স্টে করেছে, তার মানে টাইম হচ্ছে 12 মাস। যদি বলে 2 বছর, তার মানে 24 মাস। তাহলে ক্যাপিটাল ইনটু টাইম মানে সেটা কিন্তু মাসে করলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? সেটা 10 মাসে হতে পারে। এটা কোশ্চেনে দেখবে দেওয়া থাকবে যে আমি কত মাস বিজনেসটা আমাকে ক্যারি অন করতে হবে। ঠিক আছে? তো এবার দেখো আমরা কোশ্চেনে যাব। জাস্ট সেম আমি যেটা মুখে বললাম এখানে সেটাই লেখা আছে, একবার গো থ্রু করে নাও। পার্টনারশিপ কি বলছে? when two or more than 2% run a business jointly they are called partners and the deal is known as partnership। আমি বললাম যে পার্টনারশিপ হচ্ছে বিজনেস রিলেটেড প্রবলেমস, দুজন বা তার বেশি লোক যখন একসঙ্গে বিজনেস করে সেটা তাদেরকে পার্টনার বলা হয় এবং ওই ডিলটাকে বলা হয় পার্টনারশিপ। তারপর দেখো কি বলছে, রেশিও অফ ডিভিশন অফ গেইনস when the investment of all the partners are for the same time the gain or loss distributed among the partners in the ratio of their investment। তার মানে ওই প্রফিট রেশিওটা ইনভেস্টমেন্ট রেশিও are for different time then equivalent capitals are calculated for a unit of time by taken capital into number of units of time, now gain or loss is divided in the ratio of their capital। এরকম হতে পারে যে রাম 5 লাখ টাকা একটা বিজনেসে দিল, এটা 10 মাসের জন্য দিল। শ্যাম 2 লাখ টাকা, সেটা দেখা যাচ্ছে হয়তো 1 বছরের জন্য দিল, 12 মাসের জন্য দিল। তাহলে দুজনের টাকাটা কিন্তু সেম টাইম বিজনেসে আমার খাটলো না, তাহলে আমার অ্যাকর্ডিংলি ইনভেস্টমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। রামের 5 লাখ টাকাটা 10 মাস খেটেছে, তার মানে রামের ইনভেস্টমেন্ট হচ্ছে 50 লাখ টাকা, 5 ইন্টু 10। কিন্তু শ্যামের 2 লাখ টাকাটা আমার 1 বছর খেটেছে, তার মানে 12 মাস। তাহলে শ্যামের কি হবে ইনভেস্টমেন্ট 2 ইন্টু 12 মানে 24 লাখ। তাহলে এবার এই ইনভেস্টমেন্ট আমি রেশিও করবো, সেটা কিন্তু ওই প্রফিট রেশিওর সমান হবে। লাস্টে কি বলছে, ওয়ার্কিং অ্যান্ড স্লিপিং পার্টনার কাকে বলা হয়? এ পার্টনার হু ম্যানেজেস দ্য বিজনেস ইজ নোন অ্যাজ ওয়ার্কিং পার্টনার। তার মানে যে বিজনেসটা দেখছে তাকে ওয়ার্কিং পার্টনার বলা হয়। অ্যান্ড দ্য ওয়ান হু সিম্পলি ইনভেস্ট দ্য মানি ইজ আ স্লিপিং পার্টনার। তার মানে যে বিজনেসটা রান করছে না, শুধু টাকা ইনভেস্ট করছে, তাকে বলা হয় স্লিপিং পার্টনার। ঠিক আছে? ওকে, নাও এবার আমরা কোশ্চেনে যাব ডিরেক্ট। হ্যাঁ, দেখো কোশ্চেন নাম্বার 1, A starts a business with rupees 4 lakhs and B joins the business 4 months later with an investment of rupees 5 lakhs after a year। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনে দেখো এটা দেওয়া থাকবে যে কত বছর পরে বা কত মাস পরে আমি প্রফিটটা পেয়েছি, তার মানে এই সময় পর্যন্তই আমাকে বিজনেসটা রান করতে হবে। 1 বছর পরে আমি 22 লাখ টাকা প্রফিট পেয়েছি, তার মানে বিজনেসটা আমার 1 বছরই ছিল, তার বেশি না, তার মানে 12 মাসই বিজনেসটা আমার রান করেছে। আমাকে চেয়েছে দ্য শেয়ার অফ এ অ্যান্ড বি, কার মধ্যে? এই 22 লাখের মধ্যে। তাহলে এখানে দেখো এ বলছে 4 লাখ টাকা নিয়ে জয়েন করেছে, আর বি কিন্তু ইনিশিয়ালি জয়েন করেনি, বি জয়েন করে 4 মাস পরে। ক লাখ টাকা নিয়ে? 5 লাখ টাকা নিয়ে। তার মানে স্টার্টস আ বিজনেস, তার মানে এই 4 লাখ টাকা আর এই 5 লাখ টাকাটা নিশ্চয়ই ক্যাপিটাল। তাহলে আমাকে প্রথমে ইনভেস্টমেন্ট বার করতে হবে। তাহলে এর প্রথমে দেখো ইনভেস্টমেন্ট কি হবে? 4 লাখ। এই জিরো তো সব জায়গাতেই আছে, যে জিরোটাকে আর লিখবো না, কারণ রেশিও করলে জিরো কেটে যাবে। তাহলে এ দেখো ইনিশিয়ালি 4 লাখ টাকা নিয়ে জয়েন করছে, এর টাকা তো পুরো বিজনেসে খেটেছে, তার মানে 1 বছর পরে যেহেতু প্রফিট আমি পাচ্ছি, তার মানে এর টাকাটা পুরো 1 বছর খেটেছে, তার মানে এর ইনভেস্টমেন্ট কত হবে? 4 ইন্টু
4 লাখ হচ্ছে তার ইনভেস্ট ক্যাপিটাল এবং তার টাকাটা খেটেছে 1 বছর, তার মানে 12 মাস। তাহলে তার এর ইনভেস্টমেন্ট কত হবে? 48 লাখ। আবার বি দেখো 5 লাখ টাকা নিয়ে জয়েন করেছে। দিস ইজ দ্য ক্যাপিটাল অফ বি। কিন্তু বি তো 4 মাস পরে জয়েন করেছে, 4 মান্থস লেটার বিজনেসে এসছে। তার মানে বি এর যে 5 লাখ টাকাটা বাকি 8 মাস খেটেছে। টোটাল স্প্যান হচ্ছে 12 মাস। বি 4 মাস পরে জয়েন করেছে, তাহলে বি এর টাকাটা বাকি 8 মাস কেটেছে। তাহলে বি এর আমার ইনভেস্টমেন্ট কত হবে? 40 লাখ। 5,040, 40 লাখ, তাই না? তাহলে এবার এ আর বি এর ইনভেস্টমেন্ট রেশিও এ ইস টু বি কত হবে? 48:40। তার মানে 6টা 48, 5টা 40, 6:5। তাহলে এটা যদি ইনভেস্টমেন্ট রেশিও হয়, তাহলে এটাই তো আমার প্রফিট রেশিও হবে অ্যাকর্ডিং টু মাই ফর্মুলা। তাহলে প্রফিট রেশিও এ ইস টু বি অলসো 6:5। তার মানে যে 22 লাখ টাকা আমার প্রফিট হয়েছে সেটা এ আর বি এর মধ্যে 6:5 রেশিওতে ভাগ হয়ে যাবে। এবার দেখো আমাকে তো শেয়ারটাই চেয়েছে, মানে এ আর বি এর প্রফিটটাই চেয়েছে। তাহলে এ কত প্রফিট পাবে? 22 লাখ, মানে 22। এ কত? এ তো 6 বাই 6 প্লাস 5 যোগ করো, দ্য কনসেপ্ট অফ রেশিও প্রপোর্শন। 11 দুগুণে 22, 6 দুগুণে 12 লাখ। কে পাবে? এ পাবে। আর বি কত পাবে? 22 ইন্টু বি কত? 5 বাই 6 প্লাস 5 মানে 11। তার মানে 10 লাখ। সো দিস ইজ দ্য শেয়ার অফ এ অ্যান্ড বি। তাহলে আমাদের পার্টনারশিপের একটাই কাজ, সেটা হচ্ছে আমাকে করসপন্ডিং ইনভেস্টমেন্টটা বার করতে হবে। ইনভেস্টমেন্ট কি করে বার করব? যে ক্যাপিটাল গুলো দেওয়া আছে এবং সেই ক্যাপিটালটা যে যে সময় ধরে আমার বিজনেসে ছিল সেই সময় দিয়ে ওই ক্যাপিটালটাকে গুণ করে দেব। তাহলে ক্যাপিটালের সঙ্গে টাইম মাল্টিপ্লাই করলে আমি ইনভেস্টমেন্ট পাবো। অ্যাকর্ডিংলি আমি সমস্ত ইনভেস্টমেন্ট গুলোকে বার করব। সমস্ত ইনভেস্টমেন্ট বার করার ফলে তার ইনভেস্টমেন্ট রেশিও বার করব। That investment ratio is equals to the profit ratio. Now the total profit is given 22 lakhs. Profit ratio পেয়ে গেলাম, জাস্ট ডিভাইড করে দেবো। দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমাদের এভাবেই করতে হবে, নতুন কিছু নিয়ম নেই। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। Now question number 2. A, B and C invested their capitals in the ratio of 5:6:8. তার মানে ক্যাপিটাল রেশিও দেওয়া আছে। At the end of the business, received the profits in the ratio of 5:3:1. তার মানে প্রফিট রেশিও দেওয়া আছে। Find the ratio of time for which they contributed their capital. তার মানে আমাকে টাইম রেশিও বার করতে হবে। আমি দেখো এই ফর্মুলাটা আমি অলরেডি লিখে ফেলেছিলাম, যে ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও দ্যাট ইজ ইকুয়ালস টু প্রফিট রেশিও। এবার দেখো ক্যাপিটাল রেশিও দেওয়া আছে কত না 5:6:8। টাইম রেশিও আমাকে বার করতে হবে, দেওয়া নেই। প্রফিট রেশিও দেখো দেওয়া আছে, দে রিসিভ দ্য প্রফিট ইন দ্য রেশিও অফ 5:3:1। এবার দেখো কি করে করবো, 5 এর সাথে কত গুণ করলে আমার 5 হয়?
5 এর সঙ্গে কত গুণ করলে 5 হয়? নিশ্চয়ই 1। 6 এর সঙ্গে কত গুণ করলে 3 হয়? নিশ্চয়ই হাফ। কারণ 6 ইন্টু হাফ, কেটে কেটে দেখো 3 হচ্ছে। 8 এর সঙ্গে কত গুণ করলে 1 হয়? নিশ্চয়ই 1/8। 8 এর সঙ্গে 1/8 গুণ করে দেখো 8 8 কেটে গেল, তার মানে 1। আনসার ইজ বেসিক্যালি দিস ওয়ান, 1:2 এবার রেশিও প্রপোর্শনের ক্লাসে আমি অলরেডি বলেছি যে when fractional ratio is there, first you have to convert that one into corresponding integer। কি করে করব ইন্টিজারে কনভার্ট? 2 আর 8 এর এলসিএম কত? 8। জাস্ট 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 কে 8 কেটে গেল। So the answer is 8:4:1. That is option D. That is the answer. So the time ratio is 8:4:1. Okay. Now the next one. A and B entered a partnership investing rupees 16,000 and rupees 12,000 respectively. After 3 months, A takes out rupees 5,000, puts in rupees 5,000 more. After 3 months more, C joins the business with a capital of 21,000. After a year, they earned a profit of 13,200. By what value does the share of B exceed the share of C? বাংলায় বললে এরকম, বেশি শিক্ষায় আসে, যেখানে দেখো কিছু মাস পরে সে টাকা তুলে নিয়েছে, আবার কিছু মাস পরে আবার সে টাকা দিয়েছে, তাহলে অ্যাকর্ডিংলি কিন্তু আমাকে ওই টাইমগুলোকে মাথায় রাখতে হবে এবং তার ইনভেস্টমেন্ট বার করতে হবে। প্রথম জিনিস দেখে নাও যে বিজনেসটা আমার কতদিন ছিল। আফটার এ ইয়ার দে আর্নড এ প্রফিট অফ 13,200, তার মানে 12 মাস বিজনেসটা আমার রান করেছে। এক এক করে দেখো। প্রথমে দেখো এ কত টাকা নিয়ে জয়েন করেছে? এ 16। তার মানে এ 16,000 টাকা নিয়ে জয়েন করেছে। শূন্যগুলো আমার অত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শূন্য দিয়ে, কারণ যেটা রেশিওতে কেটে যাবে। তাহলে এ 16,000 টাকা নিয়ে জয়েন করেছে, সেটা দেখো প্রথম 3 মাস কেটেছে, তার মানে 16 ইন্টু প্রথম 3 মাস, তার মানে 16,000 টাকা সে প্রথম 3 মাস ছিল ইনট্যাক্ট বিজনেসে। তারপর দেখো আফটার 3 মান্থস এ টেকস আউট 5,000। আউট মানে উইথড্র, তার মানে 16,000 থেকে দেখো 5,000 উইথড্র করে নিল সে 3 মাস পরে। তার মানে 16,000 থেকে 5,000 গেল, মানে ও 16 মাইনাস 5 মানে 11,000। সেটা নিশ্চয়ই বাকি 9 মাস খেটেছে, কারণ টোটাল স্প্যান তো আমার 12 মাস, তার মধ্যে 3 মাস 16,000, বাকি তাহলে 12 মাইনাস 9 মাস হচ্ছে 11,000, তার কারণে 5,000 টাকা তুলে নিয়েছে। এটা হচ্ছে আমার এর ইনভেস্টমেন্ট। সিমিলারলি বি দেখো, বি 12,000 টাকা নিয়ে জয়েন করেছে বিজনেসে, তার মানে 12,000 টাকা হলো, সেটা দেখো প্রথম 3 মাস কেটেছে। তারপর দেখো 3 মাস পর কি বলছে, while B puts in 5,000 more, puts in মানে ডিপোজিট, তাহলে 12 প্লাস 5 তার মানে 17, সেটা বাকি 9 মাস খাটবে। কেন 9 মাস? কারণ 12 মাইনাস 3। এবার কাকে নেবো? দেখো সিও রয়েছে, দেখো আফটার 3 মান্থস মোর, তার মানে এখানে দেখো 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নিয়েছে, বি আবার 5,000 টাকা দিয়েছে, তারও 3 মাস পরে দেখো সি জয়েন করেছে, তার মানে সি বেসিক্যালি 3 প্লাস 3 6 মাস পরে জয়েন করেছে। কত টাকা নিয়ে? 21,000 টাকা নিয়ে। তার মানে এই যে 21,000 টাকাটা, সি তো 6 মাস পরে বিজনেসে এসছে, তার মানে 21,000 টাকাটা বাকি 6 মাস, কারণ 12 মাইনাস 6 মানে 6 মাস কেটেছে। ফার্স্ট করেসপন্ডিং ইনভেস্টমেন্টটা বার করে নাও। 11/9 = প্লাস এখানে 48, তার মানে 147। এখানে 36 আর 17 9 হচ্ছে তোমার 153।
তার মানে 189, এখানে হচ্ছে তোমার 126। তার মানে দিস আর দ্য ইনভেস্টমেন্ট অফ এ বি সি। সো দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট A is to B is to C, 147 is to 189 is to 126. এবার দেখো কি দিয়ে কাটবে, দেখো 21 দিয়ে কেটে যাবে। তার মানে 7 is to 9 is to 6. So A is to B is to C. The investment ratio is 7 is to 9 is to 6. And that is the profit ratio also. So this is the investment ratio and this is the profit ratio also. তার মানে প্রফিট কত হচ্ছে দেখো, 13,200, and that should be divided between A, B and C in the ratio of 7 is to 9 is to 6. আমার কি চেয়েছে, by what value does the share of B exceed the share of C? তার মানে B আর C এর মধ্যে আমাকে ডিফারেন্সটা চেয়েছে। এখানে দেখো A is to B is to C, the ratio is given 7 is to 9 is to 6. এখানে B কত, 9, আর C কত, 6. Now the difference is how much? 9 minus 6. আমাকে তো চেয়েছে এটা B minus C, দেখো চেয়েছে, তাহলে এখানে B তো 9 আর C হচ্ছে 6, so difference is how much? 9 minus 6 means 3 by total 7 plus 9 16 plus 6 মানে 22 into the total amount 13,200. Now just solve. So the difference of B and C is 1,800 rupees. That is the answer, Bombay, B. এবার এখানে জিনিস দেখো, এখানে A is to B is to C আমার 7 is to 9 is to 6 ছিল, আমি এরকমও করতে পারতাম যে আমি প্রথমে B বার করলাম। কি করে বার করব, B হচ্ছে 9 বাই টোটাল মানে 22 ইন্টু 13,200। আবার আমি C বার করব কি করে না, 6 বাই 22 ইন্টু 13,200, দেন বিয়োগ করব, দেন দ্যাট উইল টেক মোর টাইম। আমাকে যেহেতু আমার বিয়োগটাই বার করতে হবে, আমাকে তো ডিফারেন্সটাই চেয়েছে, ওই জন্য আমি রেশিওতে একেবারে ডিফারেন্সটা বার করে নাও, তাহলে দেখো তাড়াতাড়ি হবে। So the answer is 1,800. The difference between share of B and C, that is 1,800. তো এই টাইপের প্রবলেম আমাদের ভালো করে করতে হবে। আমি আরেকবার রিপিট করে দিই কারণ এটা আমাদের মাথায় দরকার। এই যে ইনভেস্টমেন্টটা আমি কি করে বার করলাম, এখানে দেখো এ ইনিশিয়ালি আমি 16,000 টাকা নিয়ে জয়েন করেছে, সেটা দেখো প্রথম 3 মাস কেটেছে, তার মানে 16 ইন্টু 3। দেন এ দেখো 5,000 টাকা তুলে নিয়েছে, উইথড্র করেছে, তার মানে 16 মাইনাস 5 মানে 11,000, সেটা বাকি 9 মাস। টোটাল স্প্যানটা যেহেতু 12 মাস, তার মানে প্রথম 3 মাস 16,000, বাকি 9 মাস হচ্ছে 11,000। সো দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট অফ এ। এবার ক্ষেত্রে কি, বি এর ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট হচ্ছে ক্যাপিটাল হচ্ছে 12, সেটা প্রথম 3 মাস। দেন দেখো 5,000 টাকা আরো সে পুটস ইন 5,000 মোর, 5,000 ডিপোজিট করেছে, তার মানে 12 প্লাস 5 17, সেটা রিমেইনিং 9 মান্থস। আর সি দেখো আরো 3 মাস পর, তার মানে 3 আর 3 6 মাস পরে সি জয়েন করেছে 21,000 টাকা নিয়ে, তাহলে সেই 21,000 টাকাটা তার বাকি 6 মাস খাটবে। তাহলে এভাবে আমি ইনভেস্টমেন্ট বার করলাম, দেন আমাকে ইনভেস্টমেন্ট রেশিও বার করবো এগুলোর, দেন অ্যাকর্ডিং দ্য রিমেইনিং প্রসেস ইজ সেম। ওকে, নেক্সট ওয়ান। Now question number 4. 3 friends A, B and C started a business by investing a sum of money in the ratio of 5 is to 7 is to 6. After 6 months,
C withdraws half of his capital. If the sum invested by A is 40,000 out of a total annual profit of 33,000, find the share of C. C এর শেয়ার চেয়েছে। তা বাংলায় বললে এরকম, এ বি সি এর দেখো এখানে আমি প্রথমে এটা বলছিলাম যে স্টার্টিং আ বিজনেস, এখানে দেখো ইনভেস্টিং কথা লেখা আছে, তার মানে কিন্তু এটা ইনভেস্টমেন্ট রেশিও নয়, এটা কিন্তু ক্যাপিটাল রেশিও, কারণ স্টার্টিং আ বিজনেস মিন্স দ্যাট ইজ অলওয়েজ ক্যাপিটাল। তো এখানেও দেখো কি বলছে, ক্যাপিটাল রেশিও দেওয়া আছে আমার এবিসি এর 5:7:6। 6 মাস পরে দেখো কি বলছে, সি অর্ধেক টাকা তুলে নিয়েছে, এ আমার বলছে 40,000 টাকা দিয়েছে বিজনেসে, আর টোটাল অ্যানুয়াল প্রফিট, তার মানে বিজনেসটা আমার 1 বছর রান করেছে, অ্যানুয়াল প্রফিট হচ্ছে 33,000 টাকা, আমাকে এই 33,000 টাকার মধ্যে সি এর শেয়ারটা চেয়েছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে সিমিলার টাইপ আমাকে প্রথমে কিন্তু করেসপন্ডিং ইনভেস্টমেন্টটাকে বার করতে হবে। তাহলে এ বি সি এর আমার ক্যাপিটাল রেশিও 5:7:6, মানে এ কত 5x, বি এর 7x, আর সি হচ্ছে 6x। দিজ আর দ্য ইনিশিয়াল ক্যাপিটাল। এবার এখানে দেখো এ কিছুই করেনি, তার মানে এ আমার পুরো টাকাটা 12 মাস খেটেছে, তার মানে 5x × 12 হচ্ছে আমার এর ইনভেস্টমেন্ট। বিও তাই, সেম ছিল পুরো টেনিওরটাতে। সি দেখো কি করেছে, 6 মাস পরে অর্ধেক তুলে নিয়েছে, তার মানে 6x যেটা ইনিশিয়াল ছিল সেটা প্রথম 6 মাস ছিল, তারপর হাফ তুলে নিয়েছে। তো 6x এর অর্ধেক কত, 3x। 3x যদি তুলে নেয় তার মানে রিমেনিং 3x ছিল, সেটা বাকি 6 মাস থাকবে, কারণ 6 মাস পরে অর্ধেক তুলে নেওয়া মানে বাকিটা নিশ্চয়ই রিমেনিং 6 মাস থাকবে বিজনেসে। দেখো তাহলে এবার জাস্ট ইনভেস্টমেন্ট বার করো, 5 × 60 60x, এখানে 7 × 84x, 36 আর 18, তার মানে 54x। তো এবারে ইনভেস্টমেন্ট রেশিও কি হবে, রেশিও করলে অবশ্যই আমার এক্স গুলো কেটে যাবে, তার মানে 60 84 54, 6 দিয়ে কাটবে, 6 × 10 = 60, 6 × 14 = 84, 6 × 9 = 54। So is to B is to C, the investment ratio is 10:14:9, and that is also the profit ratio. তো প্রফিট সবাই আছে এখানে 33,000 টাকা, তো আমাকে সি এর শেয়ারটা বার করতে হবে। এখানে সি দেখো কত, 9 বাই টোটাল কত, 10 + 14 24 + 9, তার মানে 33 ইনটু দা টোটাল প্রফিট, দ্যাট ইজ 33,000। So the share C is 9,000. That is the answer. সিমিলার মেথড আমরা কিন্তু পার্টনারশিপে একইভাবে আমাদের ক্যাপিটালের সঙ্গে করসপন্ডিং টাইম গুণ করে আমাকে ইনভেস্টমেন্ট বার করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট রেশিওটাই প্রফিট রেশিওর সমান হবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখে নিতে হবে যে বিজনেসটা কতদিন রান করেছে। এরকম নয় যে আমার সবসময় অ্যানুয়াল হবে, 1 বছর হবে, সেটা 2 বছর 3 বছর বা 10 মাস 6 মাস এরকমও হতে পারে, সেটা প্রশ্নে লেখা থাকবে। খুব ইম্পর্টেন্ট যেটা এখানে দেখো, এই 40,000 টাকাটা কিন্তু কোনো কাজে লাগলো না এখানে। তার কারণ হচ্ছে এখানে 40,000 টাকাটা কি দেওয়া আছে, দ্য সাম ইনভেস্টেড বাই এ। তাই এ কত টাকা ইনভেস্ট করেছে, 5x, দ্য ইনিশিয়াল মানি। তো এখান থেকে আমি কি পেতাম, 5x যদি 40,000 হয়, এখানে আমি এখান থেকে x পাবো। আমার এখানে x বার করে কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে রেশিও যখন আমি বার করছি আমার x-টা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে x-টা বার করে আমার শুধু শুধু বার করলে এটা কি হবে, 40,000 যদি আমি ইউজ করি তাহলে শুধু শুধু আমার অঙ্কটা বড় হয়ে যাবে সলিউশনটা। তার মানে এখানে কিন্তু এই 40,000 টাকাটা আমার ইউজ না করেই হয়ে যাচ্ছে, তো ইউজ করার দরকার নেই, করলে অঙ্ক ওই জন্য আমি ইউজ করলাম না। ঠিক আছে, তো এই দিস ইজ দ্য আনসার।
নাও দ্য লাস্ট ওয়ান অফ পার্টনারশিপ দেখো। A and B enter into a partnership. A puts in the whole capital of rupees 45,000 on the condition that the profits will be equally divided, after which B will pay A interest on half the capital at 10% per annum and receive rupees 60 per month from A for carrying on the concern. What is the early profit if B's income is half of A's income? এটা বাংলায় বললে এরকম যে একটা পার্টনারশিপে এ আর বি এর মধ্যে এ পুরো টাকাটা দিয়েছে, পুরো বিজনেসটা রান করার জন্য 45,000 টাকা লাগবে, সেই 45,000 টাকা দেখো এই আমার দিয়েছে। এবার কি বলছে দেখো, যেহেতু এ আমার পুরো টাকাটা দিয়েছে, কন্ডিশনটা কি না, যে প্রফিটটা হবে সেটা প্রথমত এ আর বি এর মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। তারপর কি হবে, বি এ কে পে করবে, কি পে করবে না, যা ক্যাপিটাল মানে 45,000 তার অর্ধেক, 45,000 অর্ধেক মানে 22,500, তার 10%, তার মানে 2250। ওই 2250 টাকা বি দেবে এ কে, আর এ দেবে বি কে 60 টাকা পার মান্থ, তার মানে 12 মাসে দেবে 60 ইন্টু 12 মানে 720 টাকা। তো এই যে আমার দেওয়া নেওয়ার পরে এ আর বি এর যে ইনকামটা আমি পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, দ্য ইনকাম অফ বি ইজ হাফ অফ এজ ইনকাম। নিয়ে আমাকে চেয়েছে যে আর্লি প্রফিট, মানে ইনিশিয়ালি আমার প্রফিট কত হয়েছিল। দেখো কি করে করব। লেট টোটাল প্রফিট এক্স, যেটা আমার ইনিশিয়াল প্রফিট, এই যে দ্য কন্ডিশন দ্য প্রফিট উইল বি ইকুয়ালি ডিভাইডেড, তার ইনিশিয়াল প্রফিট ধরে নাও এক্স। তাহলে ইনিশিয়ালি কি হবে, এক্সটা এ আর বি এর মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে, মানে এই হয়ে যাবে x/2 হয়ে যাবে। তারপর দেখো কি বলছে, বি উইল পে এ, বি এ কে পে করবে, কি পে করবে না, টোটাল আমার 45,000 হচ্ছে ক্যাপিটাল, তার অর্ধেক, তার মানে 22,500, এর 10%, তার মানে ইন্টু 10/100, সলভ করলে কত হয় 2250 টাকা। এটা বি দেবে এ কে, তো বি যদি কোনো টাকা এ কে পে করে, তার মানে 2250 টাকা বি এর থেকে বিয়োগ হয়ে যাবে, এ তে গিয়ে যোগ হয়ে যাবে। কেউ যদি কাউকে 10 টাকা দেয়, তার মানে 10 টাকা তার মানি ব্যাগ থেকে মাইনাস হবে, আর যাকে দেবে সেখানে 10 টাকাটা যোগ হয়ে যাবে। তো সিমিলারলি এখানে বি দেখো এ কে দিচ্ছে 2250 টাকা, তার মানে বি থেকে 2250 বিয়োগ হবে, এ তে গিয়ে অবশ্যই যোগ হয়ে যাবে। আবার এ দেখো বি কে রিসিভ 60 রুপিস পার মান্থ ফ্রম এ, তার মানে এ থেকে বি পাবে, কত পাবে 60 টাকা পার মান্থ, তার মানে 12 মাসে কত, নিশ্চয়ই 720 টাকা। তাহলে 720 টাকা এ দেবে বি কে, তার মানে এর থেকে 720 বিয়োগ হয়ে যাবে, বি তে গিয়ে যোগ হয়ে যাবে। যেহেতু 720 টাকাটা বি পাচ্ছে, ওই জন্য বি তে গিয়ে যোগ হলো, আর যেহেতু এ দিচ্ছে তাই এ থেকে মাইনাস হয়ে গেল। নাও আফটার অল দিস ট্রানজাকশন, this is the income of B and this is the income of A. According to the condition, B's income is half of A's income. তো B এর ইনকাম কত, এটা that is half of A's income, সেটা কত, একটু 150 minus 720. Now just solve and find out the value of x, that is the answer. আর এখানে দেখো দুইটা ভাগে আছে, এখানে গুণে যাবে, এটা কি হবে এক্স হয়ে যাবে, সবগুলো জাস্ট ডবল হয়ে যাবে, 2 গুণ মানে এটা 4,500 প্লাস এটা হয়ে যাবে তোমার 1,440, এইদিকে এটা সেমই থাকবে, x/2 প্লাস 2250 মাইনাস 720, x মাইনাস x/2, তার মানে খালি x/2 থাকবে। এবার এই যা আছে সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে আমি পাঠালে যোগ বিয়োগ করলে দেখবে এটা এই হবে 4590।
তাহলে এক্স কত হবে? এখানে দুইটা ভাগে আছে, গুণে যাবে। তাহলে 4590 ইন্টু 2, দ্যাট ইজ 9180। অপশন বি, দ্যাট ইজ দ্য আনসার। আমি আরেকবার এই ইকুয়েশনটা কি করে ফর্ম হলো আমি আরেকবার রিপিট করে দিই। এখানে কোশ্চেনটা এরকম বলেছে যে টোটাল টাকাটা এ দিয়েছে, টোটাল ক্যাপিটালটা সেটা হচ্ছে 45,000। এটা কি না, টোটাল প্রফিট ধরে নাও এক্স, ইনিশিয়াল প্রফিট। সেটা আমার ইনিশিয়ালি দেখো হাফ হাফ হয়ে গেছে, x/2 হয়ে গেল। তারপর কি বলছে, এই টোটাল যা ক্যাপিটাল ছিল 45,000, তার অর্ধেক, তার মানে 22,500, তার 10%, তার মানে 2250। এই টাকাটা বি দিচ্ছে এ কে, ওই জন্য এটা বি থেকে বিয়োগ হয়ে গেল, এতে গিয়ে যোগ হলো। আবার বি, এ কি দেবে বি কে? 60 টাকা পার মান্থ, তাহলে 12 মাস, দ্যাট ইজ 720 টাকা। সেটা এ দেবে বি কে, তার মানে এ থেকে বিয়োগ হয়ে গেল, আর বি কে দিচ্ছে মানে বি তে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে এই সমস্ত ট্রানজাকশনের পরে এই দুটো হচ্ছে আমার এ আর বি এর ইনকাম। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, দিস ইজ বিজ ইনকাম ইজ হাফ অফ এজ ইনকাম। জাস্ট সলভ করে আমি এক্স বার করলাম, দ্যাট ইজ দ্য আর্লি প্রফিট, দ্যাট ইজ 9180 রুপি। তো এই প্রবলেম দিয়ে আমাদের পার্টনারশিপটা এখানেই শেষ হলো। এবার যেটা কাজ সেটা হচ্ছে তোমরা বাড়িতে দেখো, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, আমাদের ক্লাস সাধারণভাবে শুরু হবে আমাদের, তখন যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই ক্লারিফাই করে নিও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।